রমজানে এই ফার্স্টবার বাসায় গড় ভর্তি করে মেহমান আসলো। বাচ্চা নিয়ে একা একা তাদের জন্য ইফতারে কি কি আয়োজন করলাম সেই নিয়ে থাকবে আজকের এই ব্লগটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। সবাইকে ওয়েলকাম করছি আমার নিউ একটি ব্লগে। তো এটা হচ্ছে অনেকদিন আগের ব্লগ। আমি সবসময় লেটে ব্লগগুলো আপলোড করি। হঠাৎ করে কোনো প্ল্যানিং ছাড়া আপুদেরকে বাসায় ইফতারে দাওয়াত দিই। তো শুনলাম যে ভাইয়া আসছে বাসায়, যার জন্য হঠাৎ করেই তাদেরকে দাওয়াত দেওয়া। তো যেই কথা সেই কাজ, প্রায় 12টার দিকে আপুদেরকে দাওয়াত দিয়েছি। আর যে বাবা তাড়াহুড়া করে আমাকে এগুলো এনে দেয়, মানে আমি যেগুলো লিস্ট দিয়েছি, তো আমি ইনস্ট্যান্ট যেগুলা তাড়াহুড়া করে বানাতে পারবো আজকে সেগুলাই বানাবো। তো আমি মেনুতে রেখেছিলাম বিরিয়ানি করব, হালিম করব, আর একটা পায়েস করব, আর চনা মুড়ি, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, এগুলো তো বাসায় বানাবো, সবকিছু বাসায় বানাবো আজকে। ফার্স্টে আমি পায়েসটা করে নেবো, যেহেতু এটা ঠান্ডা হতে হবে। তো দুধটা উঠে দিলাম, আর এরপর এখানে এলাচি এগুলো দিয়ে দিচ্ছি। আমি একটু টাইমিং নিয়ে কাজ করছিলাম, মানে এত ঘন্টার মধ্যে আমার এই কাজটা শেষ করতে হবে, সেভাবে কাজ করছিলাম। হঠাৎ করে আবার যে বাবা হচ্ছে বাইরে যেতে হয়েছে, সেও ছিল না। সে থাকলে তো বাচ্চাদেরকে দেখতে পারে, বাট বাচ্চারা তো অনেক বেশি জ্বালায়, বাচ্চা নিয়ে কাজ করা অনেক বেশি টাফ, সেটা তো অবশ্যই জানবেন। তো যাই হোক, আমি ফার্স্টে হালিমের জন্য একটু গরম পানি বসিয়ে দিলাম, এরপর দুধটা উঠিয়ে দিলাম পায়েসের জন্য। বিরিয়ানির জন্য চালটাও ধুয়ে নিয়েছি, সেখান থেকে চাল নিয়ে আমি পায়েসের মধ্যে দিচ্ছি। আর আমি যেন আঁচড়ের আজানের আগে সব রান্না বান্না শেষ করতে পারি সেভাবেই টার্গেট নিয়েছি। এইভাবে টাইম ধরে কাজ করলে তো কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি পায়েস রান্না কিন্তু অনেক ইজি। তো এখানে গরুর দুধ দিয়ে দিলাম, এলাচ দিয়ে দিলাম, আর তেজপাতাটা আমি দেইনি, কারণ আমার তেজপাতা একটু গন্ধ লাগে কেন জানি দুধে দিলে। তো যাই হোক, দেওয়া হয়নি। এরপর চাল দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। আর ওইদিকে আমি দুটা হালিম বানাবো, 2টা প্যাকেটের। তো হালিমগুলো ভিজাতে দিয়ে দিয়েছি গরম পানিতে। দেন এখানে গুড় দিয়ে দিলাম। আর আমি আজকে সব কিছু, শরবত থেকে শুরু করে প্রায় সব কিছু গুড় দিয়ে করার চেষ্টা করব, কারণ ভাইয়া চিনি খায় না, ভাইয়া মানে আপুর হাজব্যান্ড। তো ওদের বাসায় প্রায় সবাই গুড় খায়, সো সব কিছু গুড় দিয়ে করার চেষ্টা করছিলাম। তো পায়েসটাও গুড় দিয়ে করছি। দেন সবার লাস্টে কিছু কিশমিশ আর বাদাম দিয়ে দেন কিছু গুঁড়া দুধ দিয়ে দিব। গুঁড়া দুধ দিলে পায়েসটা আরো বেশি মজা হয়ে যায়। এভাবে পায়েস রান্না করলে কিন্তু খুবই মজা হয়, একদম দোকানের চেয়েও মজা হয়। কিন্তু এগুলো করতে করতে কিন্তু আমি আবার কুটা বাছা অনেক কাজ থাকে, সেগুলোও করে নিচ্ছিলাম, কারণ আমি সবকিছু একা হাতেই করছিলাম। তো এরপর হালিমের জন্য আমি মুরগি দিয়ে হালিমটা করছিলাম। তো মুরগিটা একটু আদা রসুন দিয়ে একটু ভেজে নিব। সবকিছুর একটু একটু ক্লিক নিয়েছি, শুধু এগুলাই শেয়ার করব। তো মাংসের সাথে মশলা দিয়ে একটু পানি দিয়ে এটা কষাতে দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমি চুলাটাও ভেজে নিব। এটা আসলে চুলা না, এটা হচ্ছে ফেলু বিচি, যেটা আমি আগের ভিডিওতে দেখাইছিলাম সেটাই। এটা কিন্তু চুলার চেয়ে এটা অনেক মজা হয়। চুলা বাজতে বাজতে ওইদিকে আমি হালিমটাও রান্না করে ফেলছি কিন্তু। তো এটা মাংস কষানোর পরে দেন হালিমটা ঢেলে দিয়েছি আর কি। তো পরিমাণ মতো এরপর পানি দিয়ে দিয়েছি, কিছু আদা কুচি আর কাঁচা মরিচ কুচিও দিলাম। এইবার একটু রিয়েল লাইফে চলে আসি। আমি ডিম চপের জন্য ডিম সিদ্ধ করতে দিয়েছিলাম। তো আমার মেয়ে কোন পাকে ডিমগুলো এনে হচ্ছে পুরা গড়ে এরকম করে। এরপর আমি 2 কেজি চালের বিরিয়ানি তুলে দিই। তো এই ডেক্সিটা আমার ছোট হয়ে যায়, তো একদম একটা বড় ডেক্সি আছে যেটাতে 3-4 কেজির চালের মানে ভাত হবে। ওই ডেক্সিটাতে আমি আবার পাল্টে নিয়েছি। এর মধ্যে আমি ভাবছিলাম মানে আছরের আজানের আগে যেন সব রান্নাবান্না করে ফেলতে পারি। তো দেখেন সব কিছু কোটা শেষ, রান্নাবান্না শেষ। আমি একটু দেখাই, তো ওরা কিন্তু আসে নাই আপুরা। হালিম, দেন চুলামুড়ি আর বিরিয়ানিও রান্না করে ফেলছি। দেন খেজুরও রেখে দিয়েছি, পায়েসও রেখে দিয়েছি। আর এদিকে আমি কোটা বাজাগুলো করছি। তো ফ্রুটসগুলো কেটে নিচ্ছিলাম তখন। যত কোটাকুটি দেন রান্না ক্লিন করা সবকিছু করে এবার আমি একটু লাচ্ছি বানাবো, দেন শরবত বানাবো সবার জন্য। আর এই লাচ্ছিটা বানিয়ে শেষ করতে করতে ওরা চলে আসলো। এরপর সবাই এসে আবার সবাই মিলে এখানে বাসায় নামাজ পড়ছিল। দৃশ্যটা কত সুন্দর লাগছে দেখেন। দেন আপু অনেক কিছু নিয়ে আসছে সাথে। এদিকে আবার আমি ততক্ষণে আরো অনেক রকমের শরবত বানাচ্ছিলাম। এখানে দইয়ের শরবত, লেবুর শরবত, বেলের শরবত, দেন লাচ্ছি আর একটা চিয়া সিডের শরবত ছিল। তো এরপর সবাই মিলে ফ্লোরে বসে আমরা ইফতার করে দেন সবাই মিলে আবারও নামাজ পড়ে নিচ্ছে। ফার্স্টে সবাই চুলামুড়ি খেলো, দেন নামাজ পরে সবাই একটু বসছে। দেন সবাইকে আমরা হালিম দিয়ে দিচ্ছি, দেন পায়েসটা দিয়ে দিচ্ছি। পায়েসটা একটু দুধ মনে হয় কম হয়ে গিয়েছে, এই জন্য একটু গাঢ় হয়ে গিয়েছিল। তো বায়ার সাথে কিন্তু বায়ার 2জন ফ্রেন্ড আসছে।
তো তারা তিনজনকে হচ্ছে আমার এই কিউট কিউট 3টা কাপে করে চা দিয়ে দিব। এখন তারাবির নামাজ দেরি হয়ে যাবে, এই জন্য সবাই চলে যাচ্ছে। তো পেটে আর জায়গা ছিল না, তো সবাই বলছিল একটা প্লেটে যেন অনেকগুলো চামচ দিয়ে আমি তাদেরকে দিই, তারা কয়েক চামচ খাবে। এরপর তাদেরকে প্যাকেট করে দিয়েছিলাম, তারা যেন বাসায় গিয়ে খেতে পারে, কারণ এখন একসাথে এত কিছু খাওয়া যাবে না। এই জন্য থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।